আপনি প্রতিদিন গুগল ক্রোম ব্যবহার করেন, কিন্তু এর এমন কিছু গোপন সেটিংস আছে যা জানলে আপনার ব্রাউজিং অভিজ্ঞতাই বদলে যাবে। আর সবচেয়ে মজার বিষয় হলো 99% মানুষ এই সেটিংসগুলোর কথা জানেই না। প্রথম সেটিংস করার জন্য ক্রোম ব্রাউজার এখান থেকে ওপেন করলাম, থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন, সেটিংস এখানে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, সাইট সেটিংস এখানে ক্লিক করবেন, নোটিফিকেশন এখানে ক্লিক করবেন। এখানে দেখেন দুইটা অপশন দেখাচ্ছে, সাইট ক্যান আস্ক টু সেন্ড নোটিফিকেশন, ডোন্ট অ্যালাউ সাইট টু সেন্ড নোটিফিকেশন। এই সেটিংসটা তাদের জন্য যারা ক্রোম থেকে বারবার অপ্রয়োজনীয় নোটিফিকেশন পান। বিভিন্ন কাজের সময় বিভিন্ন ওয়েবসাইটে আমরা যাই, অনেক সময় দেখা যায় সেই ওয়েবসাইটগুলো থেকে বারবার নোটিফিকেশন দেয়। এটাতে যদি আপনি বিরক্ত হন তাহলে আপনি এই টিকটা এখানে দিয়ে রাখতে পারেন। এখানে যদি দিয়ে রাখেন তাহলে আপনি যে ওয়েবসাইটগুলো ভিজিট করতেছেন সেই ওয়েবসাইটগুলো থেকে আপনাকে আর কোনো নোটিফিকেশন দিবে না। যদি আপনি নোটিফিকেশন আসলে বিরক্ত হন তাহলে এটা এখানে দিয়ে রাখবেন। দ্বিতীয় সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ, আমার বিশ্বাস এটা আপনার অবশ্যই কাজে লাগবে। এখান থেকে আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, তারপরে থ্রি ডট আইকন সেটিংস এখানে ক্লিক করলাম, এখান থেকে সাইট সেটিংস ক্লিক করলাম। এখানে দেখেন পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস একটা অপশন আছে, যে পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস। এখানে যদি ক্লিক করেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে, সাইট ক্যান সেন্ড পপ আপ অ্যান্ড ইউজ রিডাইরেক্টস, তারপরে আছে ডোন্ট অ্যালাউ সাইট টু সেন্ড পপ আপ অ্যান্ড ইউজ রিডাইরেক্টস। এটাকে বলে দেই, অনেক সময় মোবাইল দিয়ে অনেক ওয়েবসাইটে আমরা ঢুকে কাজ করি, যদি আপনার এই অপশনটা চালু থাকে, মানে এই যে সবুজ বৃত্তটা যদি এখানে থাকে, তাহলে আপনি যে ওয়েবসাইটে কাজ করতেছেন সেই ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটে আপনাকে রিডাইরেক্টস করে নিতে পারবে। আর যদি যে ডোন্ট অ্যালাউ এই সবুজ বৃত্তটা এখানে দিয়ে রাখেন, আপনি যে ওয়েবসাইটে কাজ করতেছেন আপনি সেই ওয়েবসাইটে কাজ করতে পারবেন, রিডাইরেক্টস করে অন্য কোনো ওয়েবসাইটে আপনাকে নিয়ে যেতে পারবে না। তাই আমার কাছে মনে হয় ডোন্ট অ্যালাউ এই অপশনটা যদি, এই সবুজ বৃত্তটা যদি এখানে দিয়ে রাখেন, আপনার ফোন অনেক নিরাপদ থাকবে এবং সুরক্ষিত থাকবে। তৃতীয় সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করলাম, থ্রি ডট আইকন, তারপরে সেটিংস এখানে ক্লিক করলাম, এখান থেকে সাইট সেটিংস ক্লিক করলাম। এখানে তিনটা অপশন দেখাচ্ছে, লোকেশন, ক্যামেরা এবং মাইক্রোফোন। লোকেশন এখানে যদি আমি ক্লিক করি দেখেন ডোন্ট অ্যালাউ সাইট টু সি ইউর লোকেশন, মানে আমি এটা ডোন্ট দিয়ে রাখছি। আমি যদি আমার এই মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজার দিয়ে কোনো ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইটের কেউ বুঝতে পারবে না আমার ফোন নিয়ে আমি কোথায় কি করতেছি। আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন, সেই ওয়েবসাইট থেকে যেন কেউ না বুঝতে পারে আপনার ফোন নিয়ে আপনি কোথায় আছেন, কি করতেছেন, তাহলে এটা ডোন্ট অ্যালাউ দিয়ে রাখতে পারেন। এখান থেকে আমি ব্যাকে আসলাম, ক্যামেরা একই। আপনি যদি আপনার এই ক্রোম ব্রাউজার দিয়ে কোনো ওয়েবসাইট ভিজিট করেন, সেই ওয়েবসাইট থেকে আপনার ফোনের ক্যামেরাটা যেন ব্যবহার না করতে পারে, তার জন্য এটা আপনি ডোন্ট দিয়ে রাখতে পারেন। তারপরে এখান থেকে ব্যাকে আসি, ব্যাকে আসার পরে মাইক্রোফোন, এখানেও সেম একই ঘটনা, ডোন্ট অ্যালাউ দিয়ে রাখছি। আমি এই ফোন দিয়ে যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করি, সেই ওয়েবসাইট থেকে যেন আমার এই মাইক্রোফোন দিয়ে, আমার ফোন দিয়ে আমি কি করি সেটা তারা বুঝতে পারবে না। মানে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে লোকেশন, ক্যামেরা এবং মাইক্রোফোন, এটা আপনি তিনটাই ডোন্ট অ্যালাউ করে রাখবেন, তাহলে ভালো হবে। সেটা হলো যে আপনার ফোন দিয়ে আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন, সেই ওয়েবসাইট থেকে আপনার লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন দিয়ে তারা কিছু করতে পারবে না। অ্যালাউ পারমিশনটা বন্ধ করা থাকলে ভালো হবে। এখানে আরো অনেক কিছু বিস্তারিত বলা যায়, আমার বিশ্বাস যে আপনারা এটা বুঝে ফেলছেন যে আমি কি বলতে চাচ্ছি। চতুর্থ সেটিংসটা আরো অনেক গুরুত্বপূর্ণ, ক্রোম ব্রাউজার এখান থেকে ওপেন করলাম, তারপরে থ্রি ডট আইকন এখানে ক্লিক করলাম, সেটিংস এখানে ক্লিক করবেন। এখানে একটা অপশন দেখবেন সেফটি চেক, সেফটি চেক এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথেই ক্রোম নিজের থেকেই আপনার নিরাপত্তার বিষয়গুলো পরীক্ষা করা শুরু করবে। পরীক্ষা শেষ হয়ে গেলে কোনো যদি সমস্যা থাকে, ক্রোম আপনাকে সেটি ঠিক করার জন্য নির্দেশনা দেবে। তাই মাঝে মাঝে এখানে এসে চেক করে নিতে পারেন আপনার ফোনের সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি যখন সেফটি চেক এখানে ক্লিক করছি, সাথে সাথেই দেখেন এখানে কিন্তু চেক করা শুরু করে দিছে এবং এখানে অনেকগুলো টিক দেখাইছে, 1 2 3 4টা টিক দেখাইছে এবং একটা দেখেন এই যে লাল দেখাইছে, মানে এটাতে সমস্যা আছে। এখানে ক্লিক করি গো টু পাসওয়ার্ড ম্যানেজার, এখানে ক্লিক করি, এখানে তিনটা অপশন দেখাইছে, দেখেন একটাও লাল দেখাইছে, এটা হালকা, মানে এই তিনটাই রিস্কের মধ্যে আছে। দেখি কি রিস্কের মধ্যে আছে, এখানে ক্লিক করলাম, দেখেন এই ওয়েবসাইট গুলাতে আমি আমার ইমেইল আইডি দিছি। তাই বলছি এখানে যে আপনি এই ওয়েবসাইট গুলাতে কোনো এক সময় ইমেইল আইডিটা দিছেন, এখন ইচ্ছা করলে আপনি এটা ইমেইল আইডিটা সরিয়ে নিতে পারেন। অনেক সময় এমন কিন্তু হয়, আমরা মোবাইল দিয়ে কোনো অ্যাপ ইনস্টল করি, কোনো ওয়েবসাইটে যাই, সেখান থেকে আমরা ইমেইল দেই, ফোন নাম্বার দেই, পরে অনেক দিন পরে দেখা যায় আমাদের ফোনে খালি বিরক্ত করে অ্যাড আসে। এমন হইতে পারে যে এই ওয়েবসাইট থেকে আমাদের এই ইমেইলের মাধ্যমে আমাদের ফোনে শুধু বিরক্তিকর এই অ্যাডগুলা দিচ্ছে। আপনার যদি এমন হয়
নয়। কখনো কোনো কাজ করে থাকেন, আপনার ফোন নাম্বার দিয়ে থাকেন, আপনার ইমেল দিয়ে থাকেন, সেটা কিন্তু আপনি আর পরে ডিলিট করেন না, সেটা আমাদের মনেই থাকে না ডিলিট করার কথা। তাই এখানে বলছে যে আপনি এই ওয়েবসাইটগুলোতে আপনার ইমেল আইডি দিচ্ছেন, ফোন নাম্বার দিচ্ছেন, এখন চাইলে আপনি এগুলো রিমুভ করতে পারেন। তাহলে আপনার ফোনটা অনেক নিরাপদ থাকবে, সুরক্ষিত থাকবে। রিমুভ করে দিব আমি। রিমুভ করার জন্য 3 ডট আইকন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে ডিলিট করে দিবেন। সর্বশেষ এবং পঞ্চম সেটিংসটা আরো গুরুত্বপূর্ণ, অনেকেরই এটা কাজে লাগবে। এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে 3 ডট আইকন, এখানে দেখবেন ডিলেট ব্রাউজিং ডাটা, এখানে একটি ক্লিক করলাম। টাইম রেঞ্জ এখানে লাস্ট 15 মিনিটেরটা আছে, এটা আমি এখান থেকে অল করে দিলাম। মোর অপশন এখানে একটি ক্লিক করলাম। এখানে দেখেন 3টা অপশন দেখাইছে, ব্রাউজিং হিস্টোরি, কুকিজ এন্ড সাইড ডাটা, কেস্ট ইমেজ এন্ড ফাইলস। ব্রাউজিং হিস্টোরি, ক্রোম ব্রাউজার দিয়ে যেগুলো সার্চ করেন সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে থাকে। আপনি যদি চান আপনি কি লিখে সার্চ করছেন, কোন ওয়েবসাইটে ঢুকছেন বা ক্রোম ব্রাউজার দিয়ে কি করছেন সেটা কাউকে বুঝতে দিবেন না, তাহলে এখানে এসে এগুলো ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার জন্য ডিলিট ডাটা এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে ডিলিট, এটা ডিলিট হয়ে যাবে। এখন আপনি ক্রোম ব্রাউজার দিয়ে কি কি সার্চ করছিলেন সব কিছুই চলে গেছে, কেউ আসার পরে আর বুঝতে পারবে না যে আপনি ক্রোম ব্রাউজার দিয়ে কি সার্চ করছিলেন। অনেক সময় কিন্তু আমরা পার্সোনাল অনেক কিছু লিখেই সার্চ করি, অন্য কেউ যদি আমাদের মোবাইলটা হাতে নেয় সেগুলো কিন্তু সে দেখতে পারে যে কি কি লিখে আমি সার্চ করছিলাম। তাই আপনি যদি কাউকে বুঝতে না দিতে চান এখান থেকে আপনি এটা ক্লিয়ার করে দিতে পারেন। এই সেটিংস গুলো আপনার ক্রোম ব্যবহারের অভিজ্ঞতা আরো ভালো ও নিরাপদ রাখতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে।